মিষ্টি প্রিয় বাঙালির প্রিয় মিষ্টির গল্প, শোভাবাজারে দুই বাবুর অদ্ভুত কাণ্ড এবং নেতাজির উত্তর কলকাতায় কোন দোকানটা সবথেকে বেশি প্রিয় ছিল জানতে হলে ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ওয়ান্স শ্রবণের সময়কে। তাহলে শুরু করি। বাঙালি শোভাবাজারে পাশাপাশি বাড়ি দুই বাবুর। একজন হলেন রাজা নবকৃষ্ণদেব এবং অন্যজন হলেন চূড়ামণি দত্ত। এই দুই বাবুদের নিয়ে কলকাতায় প্রচুর গল্প চলে। যেরকম এই দুজনের মধ্যেই তখন চলছে তুমুল লড়াই, দুই বাবুর মধ্যে কন সবসে বলশালী। ইংরেজদের সাথে রাজা নবকৃষ্ণের তহরম মহরম এবং সেই দেখে চূড়ামণি তো হিংসে লাল। নিজের থেকে বয়সে একটু ছোট নবকে কি করে রোজ জব্দ করা যায় সেই নিয়ে ভাবেন। একটা গল্প আছে, একদিন এক গরিব বামুনের ছেলের কানে পুর জমালো। একমাত্র ওষুধ পচা আতর। হাতে একটা পাথরের বাটি নিয়ে গরিব বামুন এসে দাঁড়ালো রাজা নবকৃষ্ণর দরজায়। দেখা হয়ে গেল রাজকুমার গোপীমোহনের সাথে। গোপীমোহন দেখলেন এর মোক্ষম সুযোগ। তিনি সেই বামুনকে পাঠিয়ে দিলেন পাশের চূড়ামণি দত্তের বাড়িতে আর বলে দিলেন, চূড়ামণি দত্ত বেজায় বড় লোক, এই ছোট বাটি দিয়ে কি হবে, একখানা কলসি নিয়ে যাও, নইলে আবার উনি যদি অপমান বোধ করেন। অবশ্য কলসি দেখেই বুঝে গেলেন চূড়ামণি যে আসল ব্যাপারটা কি। তিনি তখনই ডেকে পাঠালেন আতরওয়ালাকে। ২৫০০ টাকার আতরে ভরে দিলেন কলসি এবং পাঠিয়ে দিলেন পাশের নবকৃষ্ণের বাড়িতে, ওই যাকে বলে শো অফ করতে। টাকা পয়সার কথা অবশ্য চূড়ামণি ভাবেননি, নবর মাথাটা হেট তো হলো। পরে অবশ্য সেই হাড়িটাকে চূড়ামণি কিনে নিয়েছিলেন বামুনের থেকে এবং তাকে দিয়েছিলেন ফ্রিতে ১ বাটি আতর এবং সঙ্গে ৫০০০ টাকা। টাকা পয়সা একটু বেশি খরচা হলো বটে, তবে নবটাকে বেশ জব্দ করা গেছে। এই একই গল্প আবার ঘুরে ফিরে যায় অন্যভাবে। সেখানে রাজা নবকৃষ্ণ ও চূড়ামণি দত্তের জায়গা নেয় গোকুলচন্দ্র মিত্র ও রামতনু দত্ত। রামতনু দত্ত হলেন ওই হাটখোলার মদনমোহন দত্তের ছেলে। তখনকার দিনে লোকেরা অবশ্য মজা করে বলতো, বাবু তো বাবু, তনু বাবু। ইনি একসময় এক বিরাট কাণ্ড করেছিলেন শুধুমাত্র হিংসের বশে। গোকুলচন্দ্রের বাড়িতে নাকি বিলেত থেকে একখানা আয়না এসেছে। সেই আয়নায় একখানা ছোট্ট দাগ দেখতে পেয়ে আয়নাটাকে ভেঙে চুরমার করে দিলেন এবং চাকরকে ডেকে বললেন, বাবুকে গিয়ে বলো আয়নায় একখানা ছোট্ট দাগ ছিল, ওনার বাড়িতে এরম দাগওয়ালা আয়না কি মানায়, আরেকটা আয়না আনতে, আমি টাকা দিয়ে দিচ্ছি। আপনি যদি কখনো উত্তর কলকাতা আসেন তাহলে যে জিনিসটা দুটো গুলি অন্তর সব থেকে বেশি দেখতে পাবেন সেটা হলো তেলেভাজার দোকান। লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স উত্তর কলকাতার বিখ্যাত তেলেভাজার দোকান। হাতিবাগান রোড বা বিধান সরণি রোড ধরে সোজা কলেজ স্ট্রিট রোডের দিকে হাঁটলেই আপনার ডান দিকে পড়বে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সের দোকান। এই দোকানটিরও একটি ঐতিহাসিক ঐতিহ্য আছে। মিস্টার খেদু সাউ, যিনি ১৯১৮ সালে এই দোকানটি প্রতিষ্ঠা করেন। কিন্তু কলকাতা শহর ছিল তখন একেবারে অন্যরকম। স্বাধীনতা আন্দোলন ছিল তুঙ্গে, আর এই দোকানটি ছিল তথ্য বিনিময়ের একটি দারুণ আড্ডা। দেখলে হয়তো মনে হবে যে সন্ধেবেলা রকে বসে ছেলেরা আড্ডা দিচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধারা এই আড্ডার মাঝেই তথ্য বিনিময় করত। সেই সময় মিস্টার খেদু সাউয়ের একবার আলাপ হয় দেশনায়ক সুভাষচন্দ্র বসুর এবং তার ব্যক্তিত্ব দ্বারা তিনি দারুণভাবে প্রভাবিত হন এবং বর্তমানেও ২৩শে জানুয়ারির দিন যদি আপনি একবারটি দোকানের সামনে যান তাহলে দেখতে পাবেন যে বিনামূল্যে তেলেভাজা আজও ওই দিন বিতরণ হচ্ছে। কলকাতা ছিল মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং বিপ্লবীদের কেন্দ্রস্থল এবং তাদের একসাথে আনার, তথ্য বিনিময় করার একটা বড় উপাদানই ছিল চা, সন্ধ্যার আড্ডা এবং তেলেভাজা। সেই তেলেভাজা এবং আড্ডার প্রথা আজও চলছে শহরের মধ্যে। ১৯৪৮ সালের ২৩শে জানুয়ারি এই প্রথা শুরু হয় এবং সেই দিন থেকেই প্রতি ২৩শে জানুয়ারি লক্ষ্মীনারায়ণ এবং সন্সে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করা হয়।